আসসালামু আলাইকুম। এএন হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই বেগুন। বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলে কিভাবে চটপট দই বেগুন বানিয়ে ফেলবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমনই সুন্দর হবে। এই রেসিপিটি আপনারা চাইলে গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে অবশ্যই খেতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দই বেগুন বানানোর জন্য আমি প্রথমে দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি এরকম মোটা রেখে কেটে নিয়েছি এবং পরে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি 300 গ্রাম দই, 10 পিস কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনে পাতা কুচি, 1 চামচ আদা বাটা। এগুলো মেন উপকরণ। প্রথমে আমি বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, হাফ চামচ হলুদ দিচ্ছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর 1 চিমটে ময়দা দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে বেগুনগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে এবার আমি দইগুলোটাকে ফাটিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি আমি দইটা। এর ভিতরে আমি 2 চামচ চিনি দিলাম আর হাফ চামচ লবণ দিলাম। দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা সুন্দর করে ফাটিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। দই বেগুন করার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাচ্ছে। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এই তেলে আমি এবার বেগুনগুলোকে ভেজে নেব। দেখুন আমার বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমার বেগুন ভাজতে 5 মিনিট সময় লেগেছে। এবার আমি এই বেগুনগুলোকে তুলে নেব। এই বেগুনগুলো সব তুলে নিয়ে এই তেলেই আমি বাকি বেগুনগুলো সব ভেজে নেব। দেখুন আমার বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্রেভিটা বানানোর জন্য। প্রথমে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব।
আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একটু কম রাখবেন, লো হিটে এটা করব। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে ফাটানো দইটা ছিল সেই সম্পূর্ণ দইটা ঢেলে দেব। এবার এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সুন্দর করে আমার এটাকে কষানো হয়ে গিয়েছে। এটা কখন কষানো হয়ে যাবে আপনারা দেখবেন, যখন এটা থেকে এই সাইডে তেল উঠতে শুরু করবে তখন বুঝবেন এটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেব। এবার আমি এই গ্রেভিটা ভেজে রাখা বেগুনের উপরে ঢেলে দেব। দেখুন এর উপর দিয়ে এবার আমি ধনেপাতা কুচিগুলো সব ছড়িয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচিগুলো ছড়িয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল চটজলদি দই বেগুন।